أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। এটা আমাদের সূরা লোকমানের তারকিবের উপরে ক্লাস, দ্বিতীয় ক্লাস। তো আপনারা যারা প্রথম ক্লাসে অংশগ্রহণ করেন নাই, ডোন্ট ওয়ারি, আমরা আবার একটু দেখবো আসলে বিষয়টা কি। প্রথমে একটু পিওর ট্রান্সলেশন নিজেরা নিজেরা একটু পড়ার চেষ্টা করি। যারা ওকে, একদম আগে চেষ্টা করি কি হয় দেখি। আমি এটাই যাই, পুরাটাতেই যাই। এটা হলো নর্মাল লেখা আছে। আমি যদি এই হলো আমার একদম অ্যাপস আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এটার সাথে তো আপনারা সবাই পরিচিত আছেন, তাই না? জি ওকে জি স্যার। ওকে, এইটাতে যাওয়ার আগে আমি একটুখানি একটা লেখা লিখবো। আমি একটা লেখা লিখতেছি, দেখি আপনারা পড়তে পারেন কিনা। ওকে, এটা কি পড়তে পারেন আপনারা? জি আচ্ছা, কতজন সবাই? জি স্যার। আপনাদের সবাই যারা এখানে হাজির আছেন 16 জন, সবাইকে এই লেখাটা পড়তে পারেন যা লিখছি আমরা? জি স্যার। জি এর অর্থ আমি আপনাদেরকে যে ইনফরমেশন দিতে চাচ্ছি যে আপনারা হারাকাত ছাড়াও আরবি পড়তে পারেন। জি স্যার। কেউ বলবেন যে এটা তো পরিচিত, এই জন্য আমি পড়তে পারি। আরবরাও একই কথা বলবে, আরবরাও পরিচিত যদি না হয় হারাকাত ছাড়া পড়তে পারেন। এর অর্থ হলো একটা শব্দ আমি যদি একবার চিনি, একবার দেখি, তাহলে পরবর্তীতে এই শব্দটাতে হারাকাত দেওয়া লাগবে না, আমি এমনি পড়তে পারবো। আমাদের এই যে আমরা আসসালাম একাডেমি যেটাতে আপনারা আসেন, আমাদের বেসিক যে কোর্সটা হয় সিজিকিউএল কোর্স, হ্যাঁ সিজিকিউএল, এটার পরে আমরা চাই, আমাদের এই সিজিকিউএল কোর্সটা সাধারণত হয় 32 ঘন্টার। আমরা চাই আমাদের স্টুডেন্টরা এই হারাকাত ছাড়া পড়ে নিজে নিজে তার সারা জীবনের পড়া সে নিজে নিজে আগায় নেয়। এটা হলো আমাদের উদ্দেশ্য। ওকে, তা হারাকাত ছাড়া যেহেতু পড়তে পারেন, আমাদের খুব কাজে লাগবে এটা। এখন আসি, আমরা একটু পড়ি দেখি। প্রথমে আসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম। এটা হলো তিনটা আলাদা আলাদা শব্দ, এর অর্থ আল্লাহু আলাম, আল্লাহ জানেন, ভালো জানেন, সুতরাং এটা নিয়ে আমরা তফসিরা করব না। পরেরটাতে আসি, দেখেন, তিলকা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখানে শব্দটার সাথে এই শব্দটা যদি একটু দেখি, আমরা এখানে যখন তারকিব করব শব্দগুলিকে গ্রামাটিক্যালি একটু চেনার চেষ্টা করব। এই শব্দটার দিকে দেখেন তো, এটা হলো একটা ইসেম, তাই না? একটা ইসেমের হয় শেষে তানবিন থাকবে, নয় শুরুতে আল থাকবে। ইসেমের শেষে তানবিনও নাই, শুরুতে আল, তাইলে এটা কি? ওকে, এই কথাটা, এই কনসেপ্টটা আমাদের সবাইকে বুঝতে পেরেছেন? কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, আর দিবুক হলো আল কিতাবু, আল কিতাবু দিবুক। এরকম কোন শব্দ থাকার কথা না আলাদাভাবে। এখানে তানবিন আছে একটি বুক, আল আছে, তানবিন চলে গেছে, দি বুক, কিন্তু শুধু কিতাবু আসছে। তাহলে কোন ইসেম যদি আপনারা দেখেন যেটাতে তানবিন থাকা, তানবিনও নাই আলো নাই, প্লিজ মেক এটা হলো মুদাফ। মনে থাকবে? স্যার এই কিতাব শব্দ অর্থ কি স্যার? মুদাফ হলো দুইটা শব্দকে যখন যোগ করা হয়, প্রথম শব্দকে মুদাফ বলে, দ্বিতীয় শব্দকে মুদাফ ইলাইহি বলে। আপনাদের মধ্যে যারা
বেসিক গ্রামারটা করেন নাই আমাদের সাথে, আপনারা, আমি আমার টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে রাখতেছি, আমাকে আপনারা নক করবেন, আমি আপনাদেরকে বেসিক গ্রামারের জিনিসপত্র পাঠিয়ে দেবো। এই নাম্বারে আমাকে SMS করবেন, বলবেন যে আমি বেসিক গ্রামার করি নাই, আমাকে ম্যাটেরিয়াল পাঠান। তাহলে এই মুদাফ হইলো যে শব্দটা, এটা বেসিক গ্রামার করলে এটা আপনি জানবেন। তাইলে এটা যদি মুদাফ হয়, এরপরে কিছু একটা নিশ্চিত ভাবে থাকবে। হোয়াট ইজ দ্যাট? মুদাফ ইলাইহি। তাহলে এখন যদি আমরা এই শব্দটা দেখি, আগে আসি, এটা কি নাউন? জি নাউন, ইসম। যদি মনে করেন নাউন আমি না বুঝি, এইখানে দেখব এটা নাউন, তাহলে এখানে আলো নাই, তানবিনও নাই, দেন ইট ইজ মুদাফ। জি তাইলে পরে জি। মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি। এখন দেখেন তো, এখন বাংলা ট্রান্সলেশন দেখেন, প্রথম দিকে আমরা বাংলা ট্রান্সলেশন দেখে দেখে পড়বো। কিতাবের আয়াতগুলো, এর নিচে জের হয়, যেটা মুদাফ ইলাইহি, এটার নিচে যে এর হয়, তাই না? জি তাইলে এই যে জের হইল আয়াতুল কিতাবি, এই কনস্ট্রাকশনে ডু উই আন্ডারস্ট্যান্ড অল? স্যার। ব্যাস, জি শেষ। তাহলে এটা বুঝে গেলাম। তিলকা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এখন তিলকা, আপনারা সবাই আমাদের 6 পৃষ্ঠার সাথে পরিচিত। জি স্যার। জি স্যার। 6 পৃষ্ঠা তিলকা কোথায় আছে? কত নম্বর পৃষ্ঠা আছে বলেন, বলতে হবে, এবং ওখানে বারবার ফেরত যেতে হবে আমাদেরকে। 4 নম্বর পৃষ্ঠায় যান। 4 নম্বর পৃষ্ঠা। ওকে, তিলকা। তাহলে আমরা এখন একটু এটার দিকে খেয়াল করি। খুব সোজা আরবি ভাষা, শুধু আমার দরকার হলো ইচ্ছা। এই তিলকা শব্দটা দেখেন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস স্যার। কারণ প্রথম লাইনগুলো হলো মুজাক্কার, দ্বিতীয় হলো মুয়ান্নাস। ওকে, এখন এটা কি শব্দকে ইন্ডিকেট করতেছে? আয়াতকে, তাই না? জি স্যার। আয়াত শব্দটা হলো ভঙ্গুর বহুবচন, এই জন্য ওটাকে মুয়ান্নাস হিসাবে ধরে, কিংবা ওটার এক বছর শব্দটা মুয়ান্নাস, এটা ব্যবহার করা হয়েছে, জালেকা ব্যবহার করা হয়নি। জালিকা তো স্যার মুজাক্কার। মুজাক্কার, এই জন্য তিলকা ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা পাইলাম তিলকা আয়াতুল, অর্থটা আগে বুঝি, দেখেন অর্থ আপনি বুঝে যাবেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আচ্ছা, এখন চেহারাগত ভাবে এই শব্দটা এবং এই শব্দটা এক। ইউ বিলিভ ইট অর নট, বলেন। জি স্যার। জি, আলিফ লাম আছে, আলিফ লাম আছে দুটোই। তাহলে এটা হলো আলিফ লাম আছে মানে মারেফা, এটাও মারেফা। ওকে, জি। এক বচন শব্দ কিতাব ওয়াহিদ, হাকিম ওয়াহিদ। তারপরে আর কি দেখবো? জেরওয়ালা মাজরুর, মাজরুর। জি তারপর আর কি দেখবো? দুইটাই। মারেফা, মারেফা দেখলাম, ওয়াহিদ, জান ওয়াহিদ দেখলাম, তারপরে মুজাক মুজাক্কার, মুজাক্কার দেখলাম, আর ইরাদ দেখলাম স্যার। এরাব। চারোটাই দেখা হচ্ছে। চারটা এরাব, 4টা জিনিস। তাহলে কি, 1 নম্বর হলো আর্টিকেল, এটা যদি ডেফিনিট হয়, এটাও ডেফিনিট, আল আছে হইলো। 2 নম্বর হলো এটা যদি এক বচন হয়, এটাও এক বচন, ওয়াহিদ ওয়াহিদ হইলো। 3 নম্বর এটা যদি মুজাক্কার হয়, এটাও মুজাক্কার হইলো। 4 নম্বর এটা যদি মাজরুর হয়, জেরওয়ালা হয়, এটাও জেরওয়ালা। এই কথাগুলি যে বুঝলাম, বললাম, এগুলি সবাই বুঝে আসছে? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বুঝে আসে নাই? স্যার বুঝতে পারছি স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাহলে এই যদি চেহারা হয়, দুইটা পাশাপাশি ইসেম, এটাও ইসেম, কিতাব এটাও ইসেম, একই চেহারার হইলে এটা হলো তার গুণ, এটার গুণ বর্ণনা করা হয়। তাহলে কিতাবটা কিরকম? মাস পিওর ট্রান্সলেশন বোঝা, জ্ঞানময় কিতাব। পিওর ট্রান্সলেশন বোঝা গেছে। আসতেছি আবার, একটু নিচে যাব। হুদান,
বাংলা হলো হুদান, বাংলার সাথে মিল আছে, হেদায়েত, পথ নির্দেশ, রাহমা, রহমত, লিল স্যার মুহসিনিন, মুহসিনদের জন্য। এই লামজিল্লিটা কোথায় আসছে ছয় পাতায়? কি শব্দ এটা? এটা হরফেজর জার মাশাআল্লাহ। তাইলে আমি এটা হলো হুদান ও রাহমাতান লিল মুহসিনিন, মুহসিনদের জন্য এটা হলো হেদায়েত এবং রহমত স্বরূপ। কি এটা? কিতাবটা। তাহলে আমি পিওর ট্রান্সলেশনে যাচ্ছি, উইল কাম ব্যাক। আল্লাযিনা, আল্লাযিনা কোথায় আছে আমাদের টেবিলে? আছে, ইসমুল মাউসুল, যারা। আচ্ছা, এটার ওয়াহিদ কি? আল্লাতি আল্লাহি আল্লাহ الذي আল্লাযিনা। ইসমুল মাউসুল টেবিলে কোথায় আছে আমরা যেন জানি? 4 নম্বর পৃষ্ঠা। জি ইউকিমুনা, প্রতিষ্ঠা করে, কায়েম করে। مسلم مسلم চার না, মুসলিমুন না। স্যার এটা ফাইল এটা স্যার, এটা মানে ফেল, এটা স্যার। ইউকিমুনা স্যার ফেল, Correct. বাবে ফল থেকে। ইউকিমুনা, জারে কি বলছে? কায়েম করে আর কি, তারা প্রতিষ্ঠা করে। সালাম। মুদারে ওকে, যাদের বাবুরা আছে ভিতরে, আপনারা আনমিউট থাকেন, পার্টিসিপেট করার দরকার নেই, শুনে যান। তাহলে আল্লাযিনা, যারা ইউকিমুনা, কায়েম করে। কি কায়েম করে? সালাত। অয়ুতুনা, এবং আদায় করে। কি আদায় করে? যাকাত। ওয়া, এবং হুম হলো তারা, হুয়া হুমা হুমের টেবিল, বিল আখিরাতে, আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে। এগুলি কিন্তু বাংলা শব্দ। দেখেন অনেক কিছু বোঝা যায়, বোঝা যায় না? জি স্যার। আচ্ছা, পিওর ট্রান্সলেশনে আগে যাই, তারপর আমরা আমরা আরো ভিতরে ঢুকবো পরে। ওকে, এরপরে আসেন উলাইকা। উলাইকা আছে আমাদের টেবিলে, এই যে যা থেকে উলাইকা আলা, উলাইকা আমাদের টেবিলে আছে। আলা হইলো উপরে হরফুল জার, উলাইকা আলা হুদাম। তাহলে স্যার দমির স্যার। না, আলা হইলো হরফুল জার। আর না, যে উলা উলা ইকা স্যার বলছিলাম স্যার, কা উলাইকা হলো, উলাইকা হলো ইসমুল ইশারা, ইসমুল। ইসমুল ইশারা লিল বাঈদ, দূরের জিনিসের জন্য নির্দেশক নামক সর্বনাম। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম। আচ্ছা, যদি মিন না থাকতো তাহলে এটা কি হইতো? তাদের রবের পথ নির্দেশের। না, মিন না, মিন থাকলে আমি কেমনে লিখতাম এটাকে? ربهم রব্বুহুম, তাদের রব, মুজাফ রব্বুহুম। মুজাফ ইলাইহি, না, আমরা পড়তাম রব্বুহুম। রব্বহুম। জি, ওকে, আমি মিন হরফে জার আসার কারণে পরেরটা মাজরুর হয়েছে রব্বিহিম। ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। তাহলে আমরা যদি ক্লাস ক্লাস যেটা ইয়ে কর আজকে যা যে ইয়ে গামছা নি আমাদের ছিল আসলে এরকম, এটা কেন আমি লিখতে পারতেছি না। ওকে, মিন যোগ কি লিখবো একটু বলেন তো আমাকে? রব্বু, রব্বু স্যার, রব্বুন রব্বুন যোগ হুম। হু। তাহলে এখন ইকুয়াল টু সরল অঙ্কের মতো করবো, মিনটা রেখে দেবো, তাই না? সরল অঙ্কের শেষের দিকে করেন, রব্বিহিম, মিন যোগ মিন রব্বি, রব্বি রব্বু, রব্বুহুম। রব্বহুম, এখন এই যোগ উঠায় দিলে মিন গিয়ে রব্বি, রব্বুকে রব্বি, রব্বিহিম। রব্বিহিম। মিন রব্বিহিম। ব্যাস, শেষ। মিন রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। ওকে, অউলাইকা হুমুল মুফলিহুন। হাইয়া আলাল ফালাহ বলুন। ফালাহ থেকে মুফলিহুন।
মুফলিহুন মুফলিহুন সফল কাম। নাস বুঝি মানুষের মধ্যে থেকে, মাই ইয়াশতারি এই শব্দটা হয়তো একটু কঠিন প্রথমে পড়বে। ওয়া মিনান নাসি মানুষের মধ্যে এমন আছে যে মিন মাই ইয়াশ যে তারি মাই ইয়াশ তারি কিনে কি কিনে লাহওয়াল হাদিসি, এই দুইটা শব্দ দেখেন তো, এটা হলো নাউন, ইস আলো নাই তানবিনও নাই। হোয়াট ইজ দিস? মুদাফ মুদাফ মুদাফ। তাহলে এটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। Good. এই করতে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার মুদফ কি স্যার সবসময় মারেফা হয়, অর্থাৎ মানে ডিফিনিট হয় স্যার? মুদাফ ক্যান নেভার টেক আল, প্রথম হলো কথা এটা। 2 নম্বর হইলো মুদাফ তানবিন নিবে না, আলো নিবে না, তানবিনও নিবে না। এখন আপনার কোশ্চেনের উত্তর হইলো মুদাফ ডেফিনিট হবে যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয়। ওটার সাথে সম্পৃক্ত হচ্ছে। Correct. দরজা আরবি কি ভাইয়া? স্যার বাবুন। বাবুন বাবুন বাবুন। আর বাড়ি আরবি কি? বাড়ি স্যার বাইতুন বাইতুন। এই দুটো যোগ করেন। বাবু বাইতুন। বাবু বাইতুন। বাবু বাবুল বাইতুন। বাইতু বাইতি না বাইতু বাবু বা- এটার অর্থ কি? বাইতিন বাবু বাইতিন। আচ্ছা এটার অর্থ কি? বাবুন অর্থ কি? বাবু দরজা। দরজা বাইতিন ঘর, আল বাইতুন। ঘরের দরজা। খেয়াল করেন ভাইয়া, এটা হলো একটি দরজা আর এটা হলো একটি বাড়ি। জি স্যার। তাইলে বাবুন বাইতিন অর্থ কি? ঘরের দরজা। অফ এ হাউস, একটা বাড়ির একটি দরজা। একটি বাড়ির একটি দরজা। এটা কি নির্দিষ্ট বাড়ির দরজাটা? তা না স্যার, এটা ডিফিনিট না স্যার, অনির্দিষ্ট রয়ে গেল। অনির্দিষ্ট, indefinite। এ পর্যন্ত এগ্রি? জি স্যার। জি। এখন যোগ করেন আল বাইতুন। বাবুন প্লাস আল বাইত। আল বাইতুন। বাইতি ইকুয়াল টু কি? বাবুল। বাবুল 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 বাইতি। বাইতি। Okay, what বাইতি। is the meaning? The door of the হাউস। এই ঘরের, বাবুন অর্থ কি? একটি দরজা। তাহলে স্যার এর অর্থ কি স্যার? হ্যাঁ হ্যাঁ ঘরের দরজা। দরজা কি না? একটি ঘরের বাড়ি দরজা। হ্যাঁ আমি বলছি একটু শুনেন। এখানে বাবুন অর্থ হলো একটি দরজা, নির্দিষ্ট না, কিন্তু যখন বাইতে আসছে এটা নির্দিষ্ট হয়ে গেছে। দুইটা যোগ করার কারণে এটা এখন নির্দিষ্ট হয়ে গেল, দ্য ডোর অফ দি হাউস। আর এটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং এটা অনির্দিষ্ট রয়ে গেল। দেখেন এইটা এবং এটা কিন্তু একই, উপরের বাবুন আর নিচের বাবুন কিন্তু একই, বাট এটা হলো অনির্দিষ্ট অর্থ দিচ্ছে বিকজ মুদাফ ইলাইহি অনির্দিষ্ট, আর এটা নির্দিষ্ট অর্থ দিচ্ছে বিকজ মুদাফ ইলাইহি নির্দিষ্ট। ইজ দিস আন্ডারস্টুড? হয় বলতে হবে ইয়েস, নয় বলতে হবে নো। ইন বিটুইন Yes. Yes, yes. বুঝে Yes, গেছেন? নাম। না, মাশাআল্লাহ বারাকাল্লাহ। এখন আসি আমরা, তাইলে এখন আবার আমরা একটা মুদাফ আইডেন্টিফাই করলাম, আলো নাই তানবিনও নাই। তাইলে এই কাসরাটা কেন আসছে? কাসরাটা হচ্ছে মুজাফ ইলাইহি তো যে বিশিষ্ট হয়। মুদাফ ইলাইহি মাজরুর। ওকে, এখন আসি লিউদিল্লা, যাতে সে বিভ্রান্ত করতে পারে। লি ইউদুল দিল্লু দিল্লা। এই লামজের, এটা কিন্তু লামজের লি, লি। এরপরে সামান্য কিছু আছে যেটা এখানে লেখে নাই, এটা আমরা পরে আলোচনা করব। স্যার এটা কি স্যার ফেলুন নাকি ইসমুন স্যার? ফেলুন না ফেল না ফেল বিভ্রান্ত করতে পারে। ফেলের সাথে হরফুল যোগ হয়েছে, হরফুল জাররা যোগ হয়েছে স্যার। হরফুল জাত যোগ হয়েছে, কিন্তু এখানে একটা কিছু উজ্জ আছে, এটা একটু পরে বলবো। ওই যে সে ফাইলটা না, এখানে আন উজ্জ আছে। ওকে, এটা আমরা একটু পরে বলবো, পরে।
আন সাবিলিল্লাহি, এই শব্দটার দিকে দেখান তো, এটা কি পদ, ইসেম, আল আছে? সাবি নো স্যার, এটা মুদাফ ইলাই মুদাফ। মুদাফ মুদাফ। মুদাফ তাহলে পরেরটা মুদাফ ইলাইহির মতো দেখা যায়? জি 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 রাসা বেগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া, এলেম ছাড়া। তাইলে মানুষের মধ্যে এমন লোক আছে যারা বেহুদা কথাবার্তা কিনে, কারণ তাতে যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে, যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। এই আত্মাকে যাহা, এবং তাই তারা এটাকে গ্রহণ করে হুজুয়ান, বিদ্রুপের বিষয়। উলাইকা লাহম, লাহমটা কোথেকে আসছে? হরফে দাও হরফে জাত তো আমরা লি, লি প্লাস হুম, লি লি রুমের সাথে যোগ হয়ে লাহুম মাসুম প্লাস হুম ইকুয়াল টু লাহম। স্যার এটা লা লা কেন হলো স্যার? এটা একবার বলেছিলেন স্যার, খেয়াল হয়তো না। ওকে, লির সাথে আমরা একটু পেজ 2 তে যাই। পেজ 2 তে আপনি এখানে দেখতে পাচ্ছেন হুয়া হুমাহুম, কারে হু হুমাহুম, তাই না? জি স্যার। জি স্যার এগুলির সাথে হু হুমাহুমের সাথে এগুলির যোগ কেন আজকে আমাদের তুমি আসবে না? ক্লাস, নো প্রবলেম, বাচ্চারা থাকবেই রাত্রে, এখন 9:30, দিস ইজ দেয়ার টাইম, ওদেরকে ডিস্টার্ব না করি, ওরা ওদের কাজ করতে দেন। আচ্ছা, তাহলে হু হুমাহুম এখানে আছে, আমরা লামজে লি যোগ করব। তাহলে এই লামজে লি যখন এই টেবিলের সাথে যোগ হয়, এই নিজের চেহারা বদল করে দেয়। লাম জবর লাহু লা ব্যাস। আর যখন এটা ইসিম এর সাথে থাকবে, যেমন লামজে লি যোগ আল্লাহু, তখন লামজে লি থাকে। শুধুমাত্র এই টেবিলের সাথে যোগের আগে এটা বদল হয়ে যায়। সুতরাং লামজে লি যোগ হুম ইকুয়াল টু লাহুম। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন এখানে আসছি। লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে। এখন এই দুইটা শব্দ চেহারাগতভাবে এক, জি স্যার। তাইলে এটা হলো ইসম, এটা হলো তার সিফাত। সিফাত। দেখেন মিল। শাস্তি কেমন শাস্তি? অপমান। অপমান দেখেন তো, বেশি গ্রামার না পড়ে আমরা পিওর ট্রান্সলেশনে কিছু কিছু বুঝি। জি স্যার একদম অল্প স্যার। এখন আপনাদের কাজ হবে যেটা, মতিউর রহমান খান নামে এক ভদ্রলোকের 10 খণ্ডে কোরআন শরীফ আছে, শব্দার্থে কোরআন, দেখছেন আপনারা? জি স্যার আছে। প্লিজ বাই দ্যাট, রিড দ্যাট। এই এখন আর কোরআন খতম করেন না, যখনই কোরআন পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এ যান। 2-3 বার যখন পড়বেন দেখবেন যে অনেক ওয়ার্ড আপনার কাছে অটোমেটিকলি চলে আসছে। দেয়ার ইজ নো বসে বসে এই ওয়ান এটার অর্থ মুখস্থ করা, না, দরকার নাই। পড়তে থাকেন, পড়তে পড়তে দেখবেন যে এক সময় চলে আসছে। আজাব এটা আপনি জানেন, মহিন পড়তে থাকেন, পড়তে পড়তে আপনার মুখস্থ চলে আসবে। আর যদি মুখস্থ না হয়, ডোন্ট ওয়ারি, আপনি শব্দটা বুঝলেই হলো। দেখলেন আপনার জানা শব্দ, আল্লাহ জানা শব্দ, নাস জানা শব্দ, ওকে, হাদিস, হাদিস হলো কথা, আমরা বলি না হাদিস, জানা শব্দ, সাবিল ফি সাবিলিল্লাহ জানা শব্দ, আনসার জানা শব্দ, কতগুলি জানা শব্দ, লাহুম জানা শব্দ, তারপরে মান জানা শব্দ, মিন জানা শব্দ। দেখেন আমরা খামাকাই বলি যে না আমি বুঝি না, আমি পারি না। একটু চেষ্টা করলে দেখবেন যে ইউ উইল নো মেনি অফ দি ওয়ার্ডস। ওকে, আমরা পিওর ট্রান্সলেশনে যাচ্ছিলাম, উই গো টু পিওর ট্রান্সলেশন, তারপরে আমরা গ্রামেটিক্যালি ভাঙবো আরো। ওয়াইজা তুতলা, দেখেন তেলাওয়াত, তাই না? বাংলার সাথে মিল আছে না? তুতলা, ওয়াইজা তুতলা, যখন তেলাওয়াত কি আলাইহি, হি হিটা কোথেকে আসলো ভাই? স্যার ওই যে হরফে জর মাজরুর, না না, There is
আরবি ভাষায় কোনো ওয়ার্ড নেই হি নামে। এটা কোরআন। এটা না, স্যার আমি বলছি, আল্লাহ বর্ষণ এটা আসলে কি? এটা হলো হু। থেকে আসে। হ্যাঁ হুমা হুম বুঝতে এটাই হি পেরেছেন? হয়েছে আলা হরফ হয়ে যাওয়ার পরে হিটা মাজরুর হয়েছে। না, জি, না এই কারণে না। ভাই যেটা বলছেন ইউ আর ভেরি স্যার কারেক্ট। ইয়ার পরে সবসময় স্যার হি সবসময় জেরই হয় স্যার, নাকি স্যার? স্যার আবার কি বলেন, কি জানি বলছিলেন? স্যার ইয়ার পরে সবসময় হি জের হয় না স্যার? কারেক্ট। তবে ওকে, এটা এটা আমরা আমাদের ক্লাসে আগে বলছি, এখন আবার একটু বলি। ওকে, আমরা প্রথমে এই টেবিলের সাথে যোগ করব। যোগ করলে পরে একটা সম্পর্ক হবে। আপনি যোগ করার পরে দেখবেন যে সম্পর্কটা কিভাবে আসে। দেখেন, প্রথমে মনে করেন মিন যোগ করেন। মিন অর্থ কি? থেকে। থেকে তাহলে যদি যোগ করেন মিনহু, অর্থ কি হবে? তার তার থেকে তার মিনহু, মিনহুমা, মিনহুম, কোনো সমস্যা নাই। আন যোগ করেন অ্যাবাউট, তার সম্বন্ধে। আনহু আনহুমা, আনহুম, কোনো সমস্যা নাই। এখন একটা বলছি যে এই গ্রামারটা আপনাদেরকে আগে, গ্রামার না, এটা এটা হলো আলা নাকি? না, না বলছে ইয়া থাকলে এটা তিন এটার নিচে কি জের আছে না? জি স্যার। বি এটার সাথে কি ইয়া আছে না? জি জি। জি এটার সাথে আলিফে মাকসুরা আছে না? ইয়েস এটার সাথে আলিফে আলিফে মাকসুরা আছে। জি এই চারটা যখন এই টেবিলের সাথে যোগ হবে, তখন লেখার সময় শুধুমাত্র এটাতে জেড দিয়ে পড়তে হবে, 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 এটাতে জেড দিয়ে পড়তে হবে। এক। 2 নম্বর হলো এটা ইয়া হয়ে যাবে, এটা ইয়া। এখন বাইজের বি, কোনটা স্যার বুঝলাম না, কোনটা স্যার ইয়া হয়ে যাবে? এই আলিফে মাকসুরা যেটা জি জি। যোগ করার সাথে সাথে ইয়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, গট্টু আবার বলবো। জি জি, আরেকবার বললে প্লিজ স্যার, বলো। আমরা বাইজের বি দেখাইলাম, ফি দেখাইলাম, ইলা দেখাইলাম, আলা দেখাইলাম। এগুলি যখন এটার সাথে যোগ হবে, তখন এটা এটা ইয়াতে পরিণত হবে। এটা তো ইয়া আছে, গুডুর গুডুর শব্দ হয়। মিউট করা যাবে না, মিউট করলে আপনাদের কথাবার্তা আমি শুনতে পাবো না। এই নিয়েই চলতে হবে। তখন শুধু এই কোটটুক জের হয়ে যায়। যেমন মনে করেন আলা যোগ হু, আলাইহি। তাহলে এটা হয়ে যাবে, ইয়া হয়ে যাবে না, বলছিলাম জি জি জি। স্যার আলাইহি। ব্যাস, এই তখন স্যার যে ওই নামে মাত্র ইয়া, এটা ইয়ার উপরে তখন যোজন চলে আসবে স্যার, সরি আলাইহি ইয়া হয়ে স্যার যাবে। ইয়া আসবে, ইয়া আসবে, এটা তো এটা এটা বুঝতে বুঝতে পারছি, বাট মানে এটা এখানে যে জ্বর মাজরুর, এটা ঠিক আছে কিনা স্যার? হ্যাঁ, আলাইহি। ইউ আর কারেক্ট। এই জি শব্দগুলি খেয়াল করেন, আপনি যে কথা বলছেন এটার একটা ব্যাখ্যা দিই। এই শব্দ জি পরে যা কিছু বসে ওটা মাজরুর হিসাবে হয়। মাজরুর মানে জেরওয়ালা হয়ে যায় জেনারেলি বলে। জি। আর এগুলি চেহারা হলো মাবনি, এগুলি কোনো সময় তাদের চেহারা পরিবর্তন করে না। আচ্ছা আচ্ছা। সুতরাং এটা জের মাবনি হওয়ার কারণে না। তাহলে মিনের সাথে জের হলো না কেন? মিনহু হইলো কেন? জি এটা তো মিনহু, তাই না? জি এটা কিন্তু মাজরুর, কিন্তু জেড এখানে এই জেডটা দেখায় না। বুঝা গেছে? জি। এগুলি তার চেহারা আর শুধুমাত্র এই কথার কারণে লেখার সুবিধার জন্য। তাহলে বি যোগ করলে কি হবে? বিহি বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিম। ওকে, দিস আর ভেরি বেসিক গ্রামার। এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট ইট? বিহিমা বিহিম জি জি স্যার স্যার। আপনাদের মধ্যে যারা আছেন আমাদের সাথে, আমাদের সিজিকিউএল কোর্স করেছেন?
না কম্প্রিহেনসিভ? স্যার না স্যার করতে চাই। আচ্ছা, যদি করে না থাকেন, আমি যে নাম্বারটা দিয়েছি, প্লিজ সেন্ড মি এ মেইল, SMS করেন আমাকে হোয়াটসঅ্যাপে এই কথা বলে যে আমি CGQL করি নাই। আমি আপনাকে ম্যাটেরিয়ালস পাঠিয়ে দেবো, কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেবো। আমাদের কোর্সে 12-13টা লেকচার হয়ে গেছে, জাস্ট ডু নট অরি। আপনি ওই যে রেকর্ডেড লেকচার 99.9% বুঝবেন জি স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমাকে জানাতে হবে হোয়াটসঅ্যাপে যে আপনি করেন নাই, এবং যেই কোর্সটা এখন চলছে এই কোর্সে আপনাকে জয়েন করতে হবে। এবং ডোন্ট ওয়ারি ফর মানি, টেক মানি ফর থ্যাংক ইউ স্যার। তাহলে এখন আমরা আসি, এখানে আসি। ওকে, ওয়াইজা তুতলা, তাহলে এখন আলার সাথে কি যোগ হইলো? হি যোগ হইলো। এখন কেউ একটু বলেন তো, আলা যোগ হু হুমা হুম 14টা একটু বলেন তো, কেউ বলতে পারবেন? হু হুমা হুম না, আলাই যোগ করার পর আলাইহি বলেন। আলাইহিমা আলাইহিমা আলাইহিন হুম আলাইহিম আলাইহা তারপর আলাইহিমা আলাইহিন্না কারেক্ট, বলে যান। আলাইকা আলাইকুমা আলাইকুম আলাইকি আলাইকুম আলাইকুন্না আলাইয়া আলাইনা। ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। ওকে, তাইলে ওই যায়, এবং যখন তুতলা তেলাওয়াত করা হয় আলাইহি তার নিকট আয়াতুনা, ইসেম আয়াতুনা স্যার এটা কি মুজাফ আলাইহি? মুদাফ মুদাফ ইলাইহি। এখন কেমনে বানাইছে বলেন তো একটু? আয়াত না এটা। ওকে, আয়াতু, বাদল হয়েছে স্যার, বাদল স্যার। ওকে, হ্যাঁ, আয়াতু প্লাস না। correct। এখন তাহলে আয়াতু প্লাস হু হুমা হুম মিলান তো দেখি, বলেন। আয়াতু হু, আয়াতু হুমা, আয়াতু হুম, আয়াতু হুমা আয়াতু আয়াতু হুম আয়াতু হা আয়াতু হুমা আয়াতু আয়াতু হুমা, হুন্না আয়াতু হুন্না, আয়াতু কা আয়াতু আয়াতু কুমা আয়াতু কুম আয়াতু কি আয়াতু কুমা আয়াতু কুন্না আইতি আইতি না আয়াতুনা। এটা তো জমির ইয়াই মুতাকাল্লিম নাকি? এটা হলো জমা মুতাকাল্লিম। জি জি, জমা মুতাকাল্লিম। আমি বলতে চাচ্ছি এটা একটা ইসেম, এই ইসেম হু হুমা হুমের সাথে যোগ হয়েছে। জি স্যার। আয়াতু আয়াতুন ছিল, আয়াতুনা আমাদের ছিল। এবার এই দুই পেশওয়ালা হু হুমার সাথে যোগ করে এই সম্পর্কটা হয়েছে। এখন এখানে যদি বাইতুন যোগ করেন, হু হুমা হুম বাইতু হু বাইতু হুমা বাইতুম মুখস্থ বলতে থাকবেন। রব্বুন যোগ করলে রব্বুহু রব্বুহুমা রব্বুহুম বলতে থাকবেন। কলাম যোগ করলে কলামুহু কলামুহু কামালাহুম, ওই সম্পর্কটা থেকে আসছে। ক্লিয়ার? জি স্যার। আল্লাহ, তাইলে সে দেখ অর্থের দিকে দেখেন তো, তাইলে বুঝতে পারবেন যে কি এসএম নাউন নাকি আল্লাহ। আল্লাহ স্যার ফেল এটা। মুখ ফেরা, তাহলে এটা কি এসএম ফেল অর হরফ? ফেল। এখানে তো পেশ আছে, সুতরাং এটা অহংকারে। কাআল্লাম ইয়াসমাহ, স্যার ওয়াল্লাহ স্যার ফেল কিভাবে হয়? আল্লাহ কিভাবে? আগে আগে এটা হচ্ছে এটা ফেল। স্যার, স্যার বলুন। আগে আল্লাহ কিভাবে ফেল হয় এটার উত্তর দিচ্ছি, তার আগে অর্থ দেখে কি মনে হয় এটা ফেল? জি জি স্যার। অর্থ দিক থেকে তো অবশ্যই ফেল। সব ভাইরা একটু কনসেন্ট্রেট করি, আল্লাহ কেন ফেল? আমি জানি না, আমি এখন ক্লিক করব স্যার ওই যে অধ্যায় থেকে আল্লাহ এরকম হয়েছে কিনা। ওকে, আমি জানি না, আমি এখন আমার কাছে এই অ্যাপস আছে, আমি এর থেকে জানার চেষ্টা করি। জি স্যার। আচ্ছা, এই আল্লাহতে এ আমাকে দেখাচ্ছে, দেখেন জি স্যার। দেখাচ্ছে ওয়া লাম ইয়া, জি রুট দেখাইলো। জি। আচ্ছা, এইখানে ক্রিয়ার ফর্ম দেখাচ্ছে টু, দেখাইলো। ক্রিয়ার রূপ দুই। জি জি। আচ্ছা, 2 নম্বর ক্রিয়াতে আমাদের ফর্মুলাটা কি? অতীতকাল। ও সরি। জি। আচ্ছা, যেই ভাই প্রশ্ন করছেন, যেই ভাই ভাইয়ের নামটা বলেন।
ওয়েট স্যার, সোহাগ হোসেন। শারাফাত, হ্যালো আপনার নামটা বলেন। স্যার, সোহাগ হোসেন স্যার। সোহাগ হোসেন, ওকে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে এইটা পাইলাম, এটা বোঝা গেছে? জি স্যার। তাহলে ওয়া নাম এবং ইয়া দিয়ে ফর্ম 2 বানান, তাহলে কি হবে? ওয়াল ওয়াল্লাহি ওয়াল্লি। না, আগে আস্তে আস্তে আগাই। আমার কাছে আছে ওয়ালাম ইয়া, জি ওয়ালাম। রুট হইল ওয়ালামিয়া। ওয়ালাম ইয়া। এখন ওইখানে দেখাইছে আমাকে ফর্ম 2, তাই না? জি জি স্যার। স্যার। ফর্ম 2 তে আমি ফর্মুলাটা জানি কি, সররাফা। তাহলে এখন আমার এখানে কি হবে, এটা ওয়া ওয়ালা আল্লাহ ওয়াল্লাইয়া। আল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আল্লাহ ইয়া, ওকে। এখন দেখেন এইখানে যদি ইয়া থাকে এবং তার আগে যদি জবর থাকে, তাহলে একটা সূত্র আছে, বলেন তো কি সূত্র? ওই যে ইয়া- ইয়াকে ইয়াকে বিলুপ্ত করে দেওয়া লাগবে, মানে একটা আলিফ মাকসুরা হয়ে যায়। হ্যাঁ আলিফে মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা ওয়াও বা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বের অক্ষরে যদি হারাকা থাকে তাহলে উত্তর নাকি এটা নস্তাজি? ব্যাস। তাইলে দেখেন আমি জানি না, না জেনে আমি কি করলাম, এর সাহায্য নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি দেখলাম, আমাকে দেখাই দিল কি, এটা হলো ফর্ম, সরি রুট পাইলাম। এটা কি কালেমা? আইন কালেমা। আইন আইন কালেমা। কালেমা, লাম আইন কালেমা। কালেমা, লাম কালেমা। এখান দিয়ে তাকাইলাম, এ দেখলাম যে বললো ফর্ম 2। ফর্ম 2 যখন বললো, তখন আমি আমার সররাফার মধ্যে ফেলে দিলাম, জি স্যার। পাইলাম আল্লাহ। ওকে, ওয়ালাইয়া। এই পর্যন্ত কি বোঝা গেছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। স্যার ওয়ালাইয়া পর্যন্ত বোঝা গেছে, তারপর ওয়াল্লা, তারপর তো আর বোঝা যায় না স্যার, তারপরটা বুঝতে হয় না। কোনটা? ওয়ালাইয়া ফ্রম 2 পর্যন্ত বোঝা গেছে স্যার, তারপর যে ওয়াল্লা লেখলেন, তারপর ইয়ারটার উপর যে জবর কেটে দিলেন স্যার, ওটা একটু বুঝে না স্যার, আরেকটু যদি প্লিজ বলতেন। এইটা, না না স্যার, তার পাশেরটা। এটা বুঝছেন? এটা হলো হরফে ইল্লাত। জি। ও, এটার একটা ফর্মুলা আছে। যদি আপনার এরকম লাস্ট বর্ণে ইয়া থাকে এবং তার আগে যদি জবর থাকে, আবার বলি, লাস্ট বর্ণে এরকম যদি ইয়া থাকে এবং তার আগে যদি জবর থাকে, ওকে। আপনি আপনি আমাদের সিজিকিউএল করেন নাই, তাই না? জি স্যার, করছি স্যার। সিজিকিউএল করলে তো ভাই এটা জানার কথা, কমপ্লিট করছিলেন সবগুলো? স্যার আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি স্যার। স্যার তারপরে একটু স্যার একটু যদি দেখাই দিতেন। ওকে, আপনি পেজ নাম্বার 5 এ যান। জি স্যার। পেজ নাম্বার 5 এ দেখেন, সবাই খেয়াল করেন, অসুবিধা নেই। হাদা ইয়া ইকুয়াল টু কি হয়েছে? হাদা। কোন সূত্রে হয়েছে এটা? এই সূত্রটা আপনাকে জানতে হবে। লাস্ট বর্ণ যদি এরকম ইয়া থাকে এবং তার আগে যদি জবর থাকে, তাহলে ইয়াটা আলিফে মাকসুরায় পরিণত হয়। রাইট স্যার, এটাই বলতে চাইছিলাম। জি। অক অক থেকে অক স্যার, এরকম। তাহলে অল্লাহ পেয়ে গেলাম। জি 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 স্যার। জি। অল্লাহ পাওয়ার পরে আমি, ওকে, আমরা যে পর্যন্ত পাইছি স্যার আপনার লেখাগুলো সব মানে ওই 6 পেজের মধ্যে সব কিছু আছে। এভরিথিং 6 পাতা একদম মুছে টুরে পানির মধ্যে গিয়ে গলায় খায় ফেলবেন, লাইফ ইজি। স্যার আপনার 6 পাতাগুলো থেকে আমাদের বাচ্চাদের পড়ায় আর কি, স্টুডেন্টদেরকে। আপনাকে ইউ হ্যাভ টু পুট ইট ইনটু দি গ্লাস অফ ওয়াটার এন্ড দেন ড্রিঙ্ক। এটা করবেন, লাইফ ইজি। আর 3 মাসে কোর্স শেষ হয়ে যাবে। আর এটা করবেন না, 6 বছর লাগবে, কোর্স শেষ হবে না। আল্লাহ মুস্তাকবিরান। আচ্ছা, আমরা যেখানে আসছি ওখানে যাই। তাহলে আল্লাহ পাইলাম, মুস্তাকবিরান কাআন্না লাম ইয়াসমা কাআন্না ফি উজুনাইহি। উজুনাইহি এটা কোথা থেকে?
উজু নাই হি কোত্থেকে আসছে? উজু নাই হি এটা স্যার ওজন ফেল তো কান স্যার, কিন্তু ওজন নাই দুই কান মানে ঠিক আছে, তাহলে জি। কান আরবি কি? উজনুন। আচ্ছা, আমি এখন এই অংশটাতে আসি, এই অংশটাতে আসি। ফি কি লিখছে একটু একটু আপনাদের খাতায় লেখেন, খাতা নিয়ে ফি বসে। নাই আমাদের ক্লাসে সবচেয়ে ভালো হবে কি জানেন, কাগজ কলম নিয়ে টেবিলে বসে তারপরে ক্লাস করা। জি ওস্তাদ, আছি কাগজ কলম নিয়ে। মাশাআল্লাহ। ফি যোগ উজু নাই হি কেমনে আসলো, এটা ব্যাখ্যা করেন, কেউ একজন ব্যাখ্যা করেন। উজুনানি ডাবল ছিল, ডুয়েল। হুম, ডুয়েল থেকে না স্যার, যেহেতু আচ্ছা মাজরুর ইসেমের হয়েছে সাথে উজু স্যার, নাইনি, স্যার ইসেমের আর সাথে যেহেতু স্যার এটা আবার এতে মুদাফ, হা হুমা হুম যোগ যোগ হয়েছে স্যার, হুমা হুম যোগ মুদাফ হয়েছে স্যার। মুদাফিলাহির কারণে নুন। ফি তো হরফে এই যে স্যার হিফি তো হরফল স্যার না স্যার। এক ভাই বলতেছে নুনের কথা, ভেরি কারেক্ট, আগান। হ্যাঁ ইসেমের সাথে স্যার হুমা হুম যোগ হয়েছে স্যার। কারেক্ট, ওকে আসি। ডুয়েল মুদাফ হইলে নুনটা ড্রপ হয় স্যার। ওকে মাশাআল্লাহ। ফি যোগ কান আরবি কি? আজানুন, উজুনুন। আমাদের একটু কম্পিউটারে ডিস্টার্ব হচ্ছে 2-3 দিন যাবত, কোনো অসুবিধা নাই। যোগ হু। এখন আসেন, এটা হলো একটা কান, তাহলে ওখানে বলছে দুইটা কান, তাহলে ফি যোগ দুই কান আরবি কি? উজুনানি। উজুনানি। নি যোগ হু, এই অংশটা এই অবস্থায় রাখি। একটু অ্যানালজি নিয়ে একটু কথা বলতে হবে, আসেন। মুসলিমুন মুসলমান না, আল বাইতু কারিয়াতু বলি, কারিয়াতু ইকুয়াল টু কি? মুসলিমু, বলেন তো, মুসলিমুল মুসলিমুল করিয়াতি। মূল করিয়াতি। কারিয়াতি। এটা সবাই এগ্রিড? আচ্ছা, এইখানে এই শব্দটাকে আমি কি এভাবে লিখতে পারি? মুসলিমুন, মুসলিমুন আমি কি এখানে মুসলিমুন এভাবে লিখতে পারি? লেখা যায়। না স্যার। তাহলে আমি যখন যোগ করলাম কি বাদ দিলাম? নুনটা বাদ দিলাম। নুন বাদ দিল। তাহলে যখন যোগ করবেন এরকম নুনগুলি বাদ দিয়ে দিবেন। এখন আসেন, যদি দুইজন মুসলমান হয় আমি কি লিখবো? মুসলমান নি যোগ আল কারিয়াতি তু ইকুয়াল টু কি হবে? মুসলিমান কারিয়াতি মুসলিমা করিয়া মুসলিমাল করিয়াতি। নুনটাকে ছেড়ে দিলাম। এই যে দেখছেন আগে যেরকম নুন ফেলে দিয়েছেন না, নুন পড়ে গেছে। জি এখানেও নুন ফেলছেন, এখানেও নুন ফেলবেন। এখন যদি অনেক মুসলমান হয় তাহলে কি হবে? মুসলিমুন। স্যার এই নুনটা কেন ফেলবো স্যার? ও এটা ভাই আরবরা, যোগ করে এটা আরবরা বলে দিছে, দিস ইজ দি গ্রামার রুল। আচ্ছা, যদি না ফেলতেন তাহলে আপনি পড়তেন কি? মুসলিমুনিল কারিয়াতি পড়তেন, তাই না? এটা কি আপনার পড়তে কষ্ট হইতো? জি। আপনি যেন আরাম করে পড়তে পারেন এই জন্য ওরা বলছে যে মুদাফে হবে না, তাহলে তোমার আরাম হবে পড়তে। এখন উত্তর ক্লিয়ার? জি স্যার, জি। জি ওস্তাদ। মূল কারিয়াতি
কারিয়াতু ইকুয়াল টু কি বলেন? স্যার, এখানে মুসলিমুল তাহলে মিম ওয়া পেশ মুসলিমুল করিয়াতি মিম ওয়াও। মুসলিমুল করিয়াতি নুন চলে যাবে। ঠিক দেখে অনেক সময় কারিয়াতি। শেষ। তাইলে আমরা বললাম কি যে মুদাফের সময় নুনগুলি ফেলে দিতে হয়। জি স্যার। এই নুন ফেললাম সিঙ্গুলারে, দ্বিবচনে এই নুন ফেললাম, বহুবচনে জি ব্যাস সোজা। জি পুরা আরবি আল্লাহ যত ভাষা সৃষ্টি করছে ইন দি ইউনিভার্স, সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ হলো আরবি। আনফরচুনেটলি আমরা ওই যে একটা হাদিস আছে, 1 অক্ষরে 10 নেকি, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত, এটা স্যার। এই হাদিসটাকে আমরা ভুল ব্যাখ্যা করতেছি। আমরা মনে করতেছি পড়লেই হবে না। করলে দোষ নাকি? আপনি স্যার এই যে এক হরফে যে 10 নাকি, এটা কি স্যার আজ আরবি আরবরা যে তাদের ভাষায় তো আরবি, তাহলে কি তারা তারা তো সবসময় কথা বলে, তাহলে তাহলে তারা তো সবসময় লিখতে পারবে, তাই না স্যার? না না, এটা কোরআন পড়তে হবে। কোরআনে মান দেখেন, ক্বারাআল কুরআন এখানে কোরআনের কথা বলছে। কোরআনে কথা বলে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। ইন দি হলি কোরআন কোথাও নেকি গণনার কথা বলা হয় নাই, নেকি ওজনের কথা বলা হয়েছে। ওজনের কথা বলা, জি জি। তো এখন আমরা কোরআন তেলাওয়াত করে গনি, এই গণা হলো আমাদের মুড়ি মুরকির মতো। এটা তো ওজন লাগাইতে হবে, পাথর লাগাইতে হবে, পাথর লাগাইতে হলে বুঝতে হবে ইনশাআল্লাহ। জি স্যার। আমি একটু পরে যাই। ওকে আয়াতুন মোশন, আচ্ছা গেল বেয়া যাবে না এটা ওকে। ও এখানে আসি, এটা শেষ করিনি লেখাটা। তাইলে আমাদের ছিল এইখানে আসলো। এখন আসেন, তাহলে এখন হলো কি ফি উ উজু, পেজটা দেখা যায় না কাইন্ডলি। না উজু না, উজু না হোক। ওকে, উজু না হোক। এখন এই ফি এর কাজ কি? এই তো হরফে জ্বর, কিন্তু এখানে উজুনান মাজরুর হওয়ার কথা, জয় হওয়ার কথা। ওকে, এখন এটা কিন্তু আবার এই কটুক যদি যোগ করি, তাহলে বলেন তো কি হবে? এই কটুক যোগ করি, ফি এর ঠিক কাজ আছে, উজুনান ঠিক আছে। 9 হবে, তাই না? ফি, তাহলে কি হলো? ওই যে নুনটা মাহজুব হয়ে গেছে। হ্যাঁ, উজু 9। এখন ঠিক আছে। জি মুসলিমানে মুসলিমাইনে জি জি যোগ হু। এখন এই যোগটা স্যার মুসলিমানে হয় মুসলিমাইনে হয়, দুটোই হয়। না, মুসলিমানে কখন? ফি যোগ করার আগে। ফি যখন জি যোগ করা হলো তখন হলো মুসলিমাইনে। জি 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 স্যার। জি এই যোগটা যখন উঠে দিলেন তখন এই নুনটা উঠে যাবে জি জি নাই। এবং এখানে যেহেতু জের আছে, সুতরাং তার এটা হবে এখন জের। উজু ফি উযুনাইনিহি, নাইনিহি, এখানে একটা উজু নাই নাই। হি। এত কাটাকাটি স্যার। কারেক্ট, একটু কাটাকাটি হয়ে গেছে। ওকে, আমি আবার করি। উজু না নে, উজু নাইনে, এই অংশটা কি হয়? আল্লাহ তাআলা বলতে আরবি ভাষা সহজ। ওকে, উজু উজু নাই নি, উজু নাই নে, ঠিক আছে। এখন জি স্যার। হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি হি, নাই, উজু নাই হি। আর যেহেতু ইয়া সুকুন আছে জন্য হু না হয়ে হি হবে। এই উজু নাই হি এটা আপনি দেখতে পাচ্ছেন ইন দি কোরআন। এখন বুঝা গেছে নাকি? উজু নাই জি হি স্যার, অনেকটা। ওকরা। আলহামদুলিল্লাহ স্যার, অনেক পরিষ্কার হয়েছে। লাস্টের নুনটা আবার কাটা গেলে কোন স্যার, এটা একটু প্লিজ স্যার। নুন আগে আগে কতগুলি নুন দেখেছি না, যে নুন পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পড়ে যায়। মুসলিমুন আর থেকে মুসলিমুল করিয়াতি এরকম পড়ে যায়। নুনটা থাকলো না, তো এখানেও নুন থাকবে না।
নুন নুন পরে গিয়ে ইয়ে হইল, ইয়া কেমনে আসলো? উজুনানি। স্যার মুসলিম মৌনার ক্ষেত্রে স্যার, মুসলিম মৌনার ক্ষেত্রে আল করিয়াতু, মুসলিম মৌনার ক্ষেত্রে ওয়াও পড়ে যাচ্ছে এবং নুনও পড়ে যাচ্ছে স্যার। না, ওয়া পরে যাচ্ছে না তো, ওয়া তো আসছে। ওয়ার উপর তো কোনো স্যার জজম নাই স্যার। দেন আপনি। ওর উপর যখন দিতে হবে তো, দিলাম, অসুবিধা নেই। জুমার জন্য। তাহলে দুইটা জজম যে একসাথে হয়ে গেল স্যার, আর লামের উপরে তো জজম হয়ে যাচ্ছে। তাহলে আপনি পড়ার সময় পড়বেন মুসলিমুল, মুসলিমুল, জি। মুসলিমুল কারিয়াতে পড়বেন। বুঝছি স্যার, হ্যাঁ ঠিক আছে। আমার কথা হলো নুন পড়ে কিনা। আর মুসলিমুন টেবিল কি মুখস্থ আছে? জি স্যার আছে স্যার। ওকে, তাহলে এই মুসলিমুন আমাদের ছিল উজুনানি, ওটা পেজ 2 তে না? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে আপনারা যারা আছেন 24 জন, এই কোর্সের অরিজিনাল স্টুডেন্ট আছেন কয়েকজন? জি স্যার। আমি করতেছি, অলরেডি করতেছি স্যার। জি স্যার, আমি আছি। প্রথম ক্লাস করেছেন? জি জি জি। আজকে আমি একটা সার্কুলার দিছিলাম, আই ওয়াজ ডিসার্টেনিং যে মাত্র 2 জন বলছে জয়েন করবে, বা আর কেউ বলেনি। জি স্যার, আমি আর একজন বলছি, কিন্তু অনেকে জয়েন করলো। আমি দেখছি অনেক দেরিতে স্যার, ওটা জি, আমি বলেছি স্যার। আমি তো যখন আমি স্যার, এই যে দেখেন জি 2 জন, স্যার, এই যে আমি স্যার, জি, আমি স্যার, বাদরজন আমি। এই যে 2 জন। আমি ভাবলাম কি আমি ক্লাস নেব, এই কারণে রাগ করে পরে আমি বিভিন্ন গ্রুপে কিছু ইনভাইট করলাম আমাদের মানে ওস্তাদ। স্যার জয়েন করবে এটা আপনাকে জানানো সময় পায়নি হয়তো অনেকেই। বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আজকে আর বেশি কন্টিনিউ করব না। আপনাদের মধ্যে যারা বেসিক কোর্সটা করেন নাই তাদের জন্য আমি এই ম্যাটেরিয়ালগুলি পাঠাবো। আমরা এখন এই যে এই কোর্সটা করতেছি, জি স্যার। এবং আপনারা এই গ্রুপে নাই হয়তো, তাই না সবাই? জি স্যার। তো আপনারা এই বেসিক, যারা বেসিক করেন নাই তাদের জন্য, যারা করছেন তাদের এখানে জয়েন করার দরকার নাই। এই কোর্সের লিংক যদি আমার কাছে পেতে হয়, ইউ গট টু রাইট মি অ্যান SMS যে আমি 17তে জয়েন করতে চাই, এই কটুক বললেই হবে। জি স্যার। আল্লাহ হাফেজ। তাহলে ফর টুডে আমরা বেশি আগাইতে পারলাম না, কোনো অসুবিধা নেই, আর এইভাবেই আগাইলেই হবে। এরপরে এই কোর্সের সাথে আমরা যোগ হইতে পারি কি হবে স্যার? আজকে তো ইনভাইটেশন থেকে ঢুকলাম স্যার। সরি ভাই, মানে আজকে এই যে লুকমান সূরার এইটাতে তো প্রথম পড়লাম স্যার। এটাতে আপনার বেসিক কোর্স করা আছে, বেসিক গ্রামার করা আছে? স্যার 15-16টা ক্লাস করছি স্যার, আপনার করতেছি 17তে। ওকে, তাহলে ওটা করেন, ওটা শেষ করেন। এটাতে যদি জয়েন করতে চান নো প্রবলেম, তাহলে মেসেজ দিয়ে যে আমি লোকমানে জয়েন করতে চাই। জি স্যার, জি স্যার। যারা লোকমান এবং 17তে নাই তারা ওইভাবে মেসেজ দিয়ে না আমাকে 0176 নাম্বারটা দিয়ে দিচ্ছি, তাই না? জি স্যার। নোটেড? জি স্যার, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বিহামদিকা আসসালামু আলাইকুম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।